বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে। তো সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে বেশ কয়েকখানা আপডেট উঠে আসছে, তো সেগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ছবির শুটিং কবে থেকে মুম্বাই স্টার্ট হতে চলেছে সেই বিষয়ে কথা বলবো। এই ছবির কতদিনের শুটিং হয়েছে এবং এই ছবির পরিচালক এই ছবি নিয়ে কী বললেন, এবং পাশাপাশি আমাদের মানে মানব এবং যিশু সেনগুপ্ত এই ছবির সঙ্গে কবে যুক্ত হতে চলেছেন সেই বিষয় নিয়েও আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, বরবাদ সিনেমাটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, বাট আজকে একটা স্টেটমেন্ট শুনলাম পরিচালকের। সেই স্টেটমেন্টটা শোনার পর আমি হতাশ হব না আমার ভালো লাগবে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। তো কী বলেছে সেটা পরে বলছি। তো প্রথমত আগে আপডেটগুলো দিয়ে দিই। বরবাদ ছবির প্রথম যেটা আপডেট সেটা হলো এই ছবিতে মানব এবং যিশু সেনগুপ্ত খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে এবং তারা খুব শীঘ্রই শুটিংয়ের কাজে যুক্ত হতে চলেছে। এবার মানব বলতে আমরা যদি না বুঝে থাকেন অবশ্যই আপনাদের জানিয়ে দিই, তুফান ছবি নিশ্চয়ই দেখেছেন এবং সেখানে দুষ্টু কোকিল গান আশা করি সবাই দেখেছেন, এবং সেখানে দুষ্টু কোকিল গানে যে হিরোটাকে আমরা দেখতে পাই সেটাই তার নামই হচ্ছে মানব, এবং সেই কিন্তু এখানে বরবাদ ছবিতেও থাকতে চলেছে এবং তার পাশাপাশি যিশু সেনগুপ্ত থাকতে চলেছে। যিশু সেনগুপ্ত এবং বরবাদ ছবিতে মানব তারা কিন্তু যুক্ত হতে চলেছে, এটা কিন্তু পুরো কনফার্ম আপডেট। দ্বিতীয় যেটা আপডেট বলবো সেটা হচ্ছে এই ছবির শুটিংয়ের কিছু পোর্শন 2 সপ্তাহ ধরে মুম্বাইতে হবে, এবং সেটা সম্ভবত যেটা জানা যাচ্ছে 10 থেকে 11 তারিখের মধ্যে কিন্তু মুম্বাইয়ে এই ছবির শুটিং স্টার্ট হবে, এবং সেখানে সম্ভবত 2 সপ্তাহ মতো শুটিং কিন্তু হতে চলছে এখন। আর সেখানেই মনে হয় যিশু সেনগুপ্তর যে অভিনয়টা সেখানেই কিন্তু শুটিংটা স্টার্ট হবে বলে আমার মনে হয়। তৃতীয় যে আপডেটটা দেবো, এই ছবির অলরেডি কিন্তু 28 দিনের মতো শুটিংয়ের কাজ শেষ হয়ে গেছে এবং মোটামুটি ছবিটার অনেক পোর্শনের শুটিং কিন্তু শেষ হয়ে গেছে। এবার আসি মেন যে বিষয়বস্তুটা, যেটা আমি বলতে চাইছিলাম, এটাতে আমি অ্যাকচুয়ালি হতাশ হব না আমি আনন্দ পাবো সেটা বুঝতে পারছি না। সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় তিনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে এই যে 28 দিনের তিনি শুটিংটা করলেন সেখানে মানে বরবাদ ছবির এমন কিছু দৃশ্য বা এমন কিছু জিনিস রয়েছে যেগুলো এখন এই মুহূর্তে মানুষজন দেখতে ভালোবাসে, এবং এখন বর্তমান যুগে মানে সময়ে ধরে যে সমস্ত সিনেমারগুলোর মানুষ বেশি পছন্দ করছে সেই রকম সিনেমার ধাঁচেই কিন্তু সেই জিনিসগুলোকে তৈরি করা হচ্ছে। তো কোথাও না কোথাও গিয়ে দেখুন, এটা একটা জিনিস তো হিংস দিচ্ছে যে এখন বর্তমানে যে ধরনের ছবিগুলো মানুষ পছন্দ করছে সেই ধাঁচে বানাচ্ছে, মানে কিছু জিনিস এলে কিন্তু মানুষ কিন্তু ট্রোল করা শুরু করবে, কারণ বলবে যে এটা থেকে এটা কপি, এটা থেকে কপি। তাই আমার মনে হয় না যে কোথাও না কোথাও এই স্টেটমেন্টটাকে দেওয়া উচিত ছিল, বাট দিয়েছে, তাদের কোনো ক্ষতি নেই। যদি ছবিটাকে ঠিকভাবে পুল আপ করতে পারে তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না, এবং আশা করছি তিনি এখান থেকে হয়তো কিছু জিনিস হয়তো বানাবেন না, কিন্তু তিনি এখান থেকে কিছু জিনিস দেখে তার মতো করে তিনি একটা নতুন রকম কোনো জিনিস দেওয়ার চেষ্টা করবেন, এটাই আশা করা যায়। এবং তিনি এটাও বলেছেন যখন টিজার টিলার আসবে সেটা নিয়ে কিন্তু একটা অন্যরকম হাইপ সৃষ্টি হতে পারে, কারণ তার মতে কিন্তু এই ছবিটাতে কিন্তু প্রচণ্ড কনফিডেন্ট, এবং তিনি এটা বলেছেন যে এই ছবিটা কিন্তু বক্স অফিসে ভালো কিছু করতে চলেছে বলে আমার ধারণা। তো মোটামুটি এটা বোঝাচ্ছে এই ছবির যে পরিচালক মেহেদী হাসান হৃদয় তিনি কিন্তু বরবাদ ছবি নিয়ে একটু কনফিডেন্ট রয়েছে। তো দেখা যাক আলটিমেট সেই কনফিডেন্টটা টিজার বা টেলার এলেই আমরা বুঝতে পারবো, এবং পরবর্তী সময় আরও যে সমস্ত লুক বা গান ফান আসবে তখন কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।